ভোটদান প্রতিবন্ধকতা করি আছে না আছে এটা আমরা দেখব। তবে যেসব বন্ধুরা এইসব কথা বলেন ভোট চাইতে দেবো না, হ্যান দেবো না, তেমন দেবো না, আপনাদের সাহস তো, এই সাহসটা কে দেয়? আমি ধরে নেই আমার দলের যে লোকজনের যে সাহস, সেই সাহসটা আমার কাছ থেকে পায়। আমি তাদেরকে বলি উচ্ছৃঙ্খল ভাবে চলবেন না। আপনাদের দ্বারা যেন কোনো ব্যক্তি কষ্ট না পায়, আমার দলের আমার নেতার নামে যেন কোনো ধরনের অপবাদ না আসে, কোন ধরনের চাঁদাবাজির সঙ্গে আমার দলের কোন লোক যেন জড়িত না থাকে। যদি এই ধরনের কোন কমপ্লেন আমার দলের কোন লোকের বিরুদ্ধে পাঠায়, তার শাস্তিমূলক ব্যবস্থা আমি নিব। আমার এই অঞ্চলের রাজনীতি প্রায় 30 বছরের কাছাকাছি। 30 বছরের মধ্যে আমার মনে আমার কোন নেতা কর্মী কোন চাঁদাবাজির সঙ্গে জড়িত ছিল বা চাঁদাবাজি করবেন না। রাজনৈতিক দল যেখানে রাজনৈতিক সভা সমাবেশ বা কোন অনুষ্ঠান বা কোন ইয়ে করতে গেলে অনেক রাজনৈতিক দল বিভিন্ন অফিস আদালত বিভিন্ন ব্যক্তির কাছে টাকা সংগ্রহ করে। কিন্তু আমি বলতে পারি 30 বছরে একটি পয়সা আমি কোনো অফিস কোনো ইয়ার থেকে কোনোদিন নেই নাই। আমার কোন নেতা কর্মী কোনোদিন কোন অফিসে বলে নেই যে আমরা একটা প্রোগ্রাম করবো, আমরা একটা অনুষ্ঠান করবো, বা আমার দলের এই অনুষ্ঠান আছে এর জন্য আমাকে 5টি টাকা চাওয়া হবে। এটা অনেক দলই করে, কিন্তু জাতীয় পার্টি করে না। আমার এবং আমার দলের লোকজনের যে সামর্থ্য আছে এতদিন করে এসেছে, আগামীতে আমরা করব। এখন আসতে কি হুমকি ধামকি। আপনারা তো অনেকে জানেন যে মোস্তানকে এগুলো পছন্দ করে। কেন পছন্দ করে না? এর পেছনে কারণ তো আছে। কারণ হলো ওই ক্লাসটা আমি অনেক আগে পাস করছি। ওই ক্লাসে কি আছে না আছে সব জানা আছে। যারা আজকে এইসব কথাবার্তা বলেন, আপনাদের নেতাকে একবার বলেন যে জাতীয় পার্টির যে 22 বারের এমপি সে যদি একবার বাঁকা হয়, কুড়িগ্রাম জেলাতে কারো রাজনীতি করার। আপনারা এখানে চিল্লাচিল্লি করেন, আমি তো জেলা সদরে থাকি। জাতীয় পার্টির সাংগঠনিক অবস্থা কুড়িগ্রাম জেলা সদরে অত্যন্ত দুর্বল। তারপরেও বলি আপনার দলের বা যে কোনো দলের কুড়িগ্রামে আমার সামনে দাঁড়ায় কথা বলার মধ্যে সাহস আছে কিনা কোন নেতার, এটা আমাদের ওই লাইনে হাঁটতে, ওই লাইনেও আমার জানা আছে। আমি